একটা নতুন দিন, একটা নতুন জায়গা, অর বলতে পারি রাদার একটা নতুন অফিসে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন ওয়েবস্কিটার্স। এটা হচ্ছে একটা আইটি কোম্পানি, কলকাতা বেসড। সবচেয়ে মেন ইউএসপি হচ্ছে এটার, যেটা একটা কলকাতা বেসড সিএমএমআই লেভেল 3 কোম্পানি, যেটা কলকাতা থেকে বিশালভাবে গ্রো করছে। তারা রিসেন্টলি ব্যাঙ্গালোর অফিস খুললো, তাদের ওভারসিজে অফিস রয়েছে। আজকে তাদের অফিসটা ঘুরে দেখবো, সেক্টর 5 যেটা রয়েছে, এবং তাদের সিইওর সাথে কথা বলবো, তারা কি কাজ করছে সেটা দেখবো। 650+ এমপ্লয়িজ রয়েছে এবং নানান রকম জিনিস রয়েছে। চলুন আজকের এপিসোডটি দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট খবর সবচেয়ে প্রথমে। সো আমি চলে এলাম ওয়েবস্কিটার্স এর যে তাদের অফিস রয়েছে সেটার ভেতরে, এবং যেমনটা বলেছিলাম যে তাদের সিইও সঙ্গে একটা ট্যুর নেব ওয়েবস্কিটার্স এই যে অফিস, অর বলতে পারি ওয়েবস্কিটার্স টেকনোলজি কিংবা একাডেমি, তারা কি কি করছে সেটা পুরোটা ঘুরে দেখবো। তো ঠিক সেই মতনই আমি পেয়ে গেছি আমার সঙ্গে তাদের সিইও কে, অতনু সরকার স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছেন স্যার? খুব ভালো আছি রোহিত, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তুমি আজকে এসছো, উই আর ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনার অফিসটা ঘুরে দেখবো। তো স্যার, প্রথমে কোথা থেকে শুরু করবো? আমরা যখন এসেছিলাম 2017-তে, 2017, we started from a small one unit. ওকে, So let's start from there only. স্যার এটা ফার্স্ট ইউনিট আপনার? Rohit, this is the first unit, very nostalgic. Okay. 2017 যখন আমরা এসেছিলাম, 2017 মানে এখন 8 বছর হয়েছে আপনাদের। রাইট। 8 বছরে স্যার আপনারা 30+ ম্যান পাওয়ার ছিল, 8 বছরে এখন কতটা ম্যান পাওয়ার? we are almost about to touch 700. 700? ব্যাঙ্গালোরে আছে, ইউকেতে আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে। We are recently planning to open Dubai and Singapore. আর একটা জিনিস আমি বলতে চাই, this is a brand of Kolkata, pure বাঙালি ব্র্যান্ড। ওয়াও, ওয়ান্ডারফুল। এইটাই হচ্ছে হুক লাইন, দিস ইজ আ ব্র্যান্ড অফ কলকাতা এন্ড পিওর বাঙালি ব্র্যান্ড। স্যার, আমি একটা ইউনিক জিনিস আপনাদের এমপ্লয়ির কাছ থেকে শুনেছি, যেটা হচ্ছে আপনার ওখানে সিইও রুম রয়েছে, কিন্তু আপনি সিইও রুমে বসে কাজ করেন। আপনি কোথায় বসে কাজ করেন? আপনার যদি ডেস্কটপ আসো আসো আসুন। ফ্রম দ্য ডে নাম্বার 1 আমি এখান থেকেই বসে কাজ করি, এন্ড যতদিন আমি রিটায়ার না করছি ততক্ষণ এখানে বসে স্যার, এটার পেছনে চিন্তা ভাবনাটা কি? মানে কেন এখানে বসে, কেন নিজের ক্যাবিনে বসে না কেন? দেখো, তুমি যখন টিমের সঙ্গে বসে কাজ করছো, ইউ অ্যাকচুয়ালি গেট টু নো দ্য ভাইব অফ দ্য টিম। এক্স্যাক্টলি। কোথায় প্রবলেম আছে তুমি সেখানে সলিউশন না দিতে পারো, তো আমার মনে হয় না অ্যাজ এ ক্যাপ্টেন আমি হোয়াট। সো আমার মনে হয় যে টিমের সঙ্গে বসে কাজ করলেই আমি খুব ইন্সপায়ার হই, আমি খুব মোটিভেটেড থাকি, অ্যাট দ্য সেম টাইম ওরাও খুব মোটিভেটেড থাকে, এন্ড উই কাম টু এ কমন সলিউশন। স্যার, আর এই জায়গাটা এসছি, তার পেছনে যে এত বড় একটা ফ্রেম রয়েছে সেটা বিষয় না বললেই নয়। এইটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, যখন আমাদের পিএম স্যারের কাছ থেকে ইনি পাচ্ছিলেন সেই সময়ে, সেই মুহূর্তের ছবি। এবং স্যার এইটার বিষয়ে কিছু বলুন, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা আইটি কোম্পানি পেয়েছে, অ্যান্ড দ্যাট টু ফর এক্সপোর্টস, সেটার বিষয়ে একটু ডিটেলসে বলুন স্যার। 2022, we are the only company from Kolkata who got this national award. It's a very nostalgic feeling. যখন পিএম স্যারের কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম, I was blacked out, মানে আমার বোঝার কোনো ক্ষমতা ছিল না। আচ্ছা, বাট আমার মনে করি যে এই অ্যাওয়ার্ডটা ইজ নট অ্যাবাউট মি, ইজ দিস অ্যাওয়ার্ড গোজ টু দ্য এন্টায়ার টিম অফ ওয়েবস্কিটার্স। ওদের জন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, এন্ড দিস অ্যাওয়ার্ড ইজ ফর দ্য সার্ভিস এক্সপোর্ট। সার্ভিস এক্সপোর্ট মানে হচ্ছে তুমি হচ্ছে বাইরের কারেন্সি তুমি ইন্ডিয়াতে নিয়ে আসছো। ওয়াও। বিকজ মোস্ট অফ আওয়ার কাস্টমার্স আর ফ্রম অ্যাব্রড, আই উড সে 99.99%। তো ওই যে রেভিনিউটাকে আমরা ইন্ডিয়াতে নিয়ে এসেছি, এন্ড অলসো ইন টার্মস অফ দ্য গ্রোথ এন্ড দ্য ম্যান পাওয়ার, তার জন্য আমাদের অ্যাওয়ার্ড। স্যার, আপনাদের মানে বাইরে যে অফিসগুলো রয়েছে সেগুলো কি সব সেলস এন্ড মার্কেটিং অফিস? আমাদের ডেভেলপমেন্টটা কোথায় হয়? মেইনলি কলকাতায়? মেনলি কলকাতায়, সেখানে আমাদের কিছু ডেভেলপমেন্ট ইউনিট আছে, বাট ইটস নট এ হিউজ ওয়ান। ধরো 15 জন 20 জন করে কাজ করছে, বাট মেনলি সেলস। আচ্ছা, মানে কলকাতায় আপনাদের সবচেয়ে বড় অফিস? কলকাতা আমাদের সব থেকে বড় অফিস। ওয়াও। যেহেতু আমি বাঙালি, এগেন এর জন্য আমি লিটল বিট ইম্পার্শিয়াল, কিন্তু হ্যাঁ আমাকে করতে হবে। ওয়ান্ডারফুল। এইরকমই বাঙালিদের এগিয়ে আসা উচিত, ভূমিপুত্রদের এগিয়ে আসা উচিত, এবং যাতে আমাদের স্টেটটা এগিয়ে যেতে পারে। এন্ড স্যার, এই ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার পর তো আপনাদের ক্লায়েন্টসদের আপনাদের উপরেও তো ভরসা বেড়ে গেছে নিশ্চয়ই। যখন তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা পিএম স্যারের থেকে তুমি পাচ্ছ, দ্যাট মিনস দ্য ক্লায়েন্ট অলসো নো দিস পিপল ক্যান ডেলিভার। চলো আসো আমাদের সেকেন্ড ইউনিট, এন্ড দিস ইজ দ্য বিগেস্ট ইউনিট। ওকে। এই ইউনিটটা আমাদের উই আর অলমোস্ট 12,500 স্কোয়ার ফিট। আচ্ছা স্যার, পুরো অফিসের টোটাল এরিয়া কত? ক্লোজ টু 25,000 স্কোয়ার ফিট। আপনাদের স্যার ফিউচার ভিশনটা কি যদি জিজ্ঞেস করি? We are planning to get a total of 2,000
end of next year. 2000 এন্ড অফ নেক্সট ইয়ার, মাই গুডনেস, ওয়ান্ডারফুল। স্যার যদি জিজ্ঞেস করি এখানে মানে কি কি ধরনের কাজ হয় আপনাদের মোটামুটি? দেখো ওরা আইটি কোম্পানিতে যদি যে কাজ বলে, ফর এক্সাম্পল ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডিজাইন, গেম ডেভেলপমেন্ট। মানে আপনারা গেম ডেভেলপমেন্টও করেন? হ্যাঁ, কলকাতা থেকে? হ্যাঁ, we have got a big এখানে হয় নাকি অন্য ইউনিটে? এই ইউনিটে হয়। বাহ, আরেকটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি আপনারা জানতে পেরে গেলেন কলকাতা থেকে। আমার দর্শকরা অনেকে বলে যে দাদা গেম ডেভেলপমেন্ট, গেম নিয়ে কোথায় কাজ হয় কলকাতার মধ্যে? তো এইটা হচ্ছে একটা কোম্পানি, আপনারা যদি কাজ করতে চান কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই জেনে নেবো তাদের কন্ট্যাক্ট। এটাই হচ্ছে গেম ডেভেলপমেন্ট, এরা নিজেরা গেমও খেলে, গেমও বানায়। একটু ক্লোজে এসে দেখাও যে কিভাবে কাজ হচ্ছে এখানে। এন্ড স্যার কি মানে এখানে জানতে হয় গেম ডেভেলপমেন্ট যদি করতে চায় কেউ, তাহলে তাদের কি জানা দরকার, মানে এডুকেশন কি লাগে? তুমি বেশি কিছু জানতে চাও, we have got a separate section Web Skills Academy, সেখানে আমরা গেম ডিজাইন ডেভেলপমেন্টের ট্রেনিং দিই। আচ্ছা, এই একাডেমিটা জিনিসটা কি? মানে আমি বাইরেও দেখছিলাম লেখা রয়েছে ওয়েব স্কিলস একাডেমি, মানে আপনারা কি এখানে শেখানো, মানে টেকনিক্যাল ট্রেনিংও দেন? হ্যাঁ, আমরা মনে করো যারা আইটিতে আসতে চাইছে, they can be tech or non tech, plain graduation, HS pass, তো তাদের জন্য আমরা একাডেমিটা খুলেছি। Wow. we train them, we groom them and we make them industry ready. হয় আমরা আমাদের নিচ্ছি, প্লাস or else we have got tie up with the 200+ companies, তাদের আমরা প্লেস করে দিচ্ছি। মানে যারা এখানে একাডেমিতে পড়াশোনা করছে, মানে টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছে, তারা আপনাদের এখানেও প্লেস হতে পারছে, কিংবা আপনারা প্লেসমেন্টও হেল্প করছেন বাইরে। স্যার আমার একটা জিনিস জানা হয়েছে, এই গেম ডেভেলপমেন্টের জন্য কি শুধুমাত্র বিটেক করা ছেলেমেয়েরাই না, চাকরি না। পাবে নাকি যে কোনো তুমি তোমার গেমটাকে ভালোবাসতে হবে। তুমি আচ্ছা। গেম খেলতে ভালোবাসো, তুমি গেম করতে পারবে। মানে ওই টেকনিক্যাল স্কিলটা শিখে নিয়ে তারা চাকরি পেতে পারবে? তুমি যদি ডিজাইনে ভালো থাকো, গেম ডিজাইনার আছে এখানে। এইটা ডিজাইন করছে নাকি? রাইট, এখানে দেখো, দেখতে পাচ্ছ তুমি এখানে ডিজাইন করছে। ঠিক আছে, তো গেম ডিজাইনার আছে, মনে করো তোমার আঁকার স্কিল ভালো আছে। এটা কি আপনাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে নাকি অন্যের প্রোডাক্ট? না, এটা আমাদের কাস্টমারের প্রোডাক্ট। আর নিজস্ব প্রোডাক্ট নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন স্যার? আছে, ঠিক আছে, দ্যাটস সারপ্রাইজ। আচ্ছা, মানে বুঝতে পারছেন কলকাতা বেস একটা আইটি কোম্পানি যে সিএমএমআই লেভেল 3 চলে গেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে আমাদের পিএম এর কাছ থেকে, এবং তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়েও চিন্তা ভাবনা রয়েছে। তো তারা খুব শীঘ্রই আমরা বলতে পারি we are already in a beta test, beta mode আছে। ওয়ান্ডারফুল। We will release it shortly. মানে বুঝতেই পারছেন আমাদের কলকাতা বেস একটা প্রোডাক্ট বেস কোম্পানি তৈরি হচ্ছে। তো স্যার এই ইউনিটটাতে এত বড় রয়েছে, আর কোন ইউনিট রয়েছে? থার্ড ইউনিট রয়েছে যেটা বলছিলেন, Third unit। সেখানে যাওয়া যাক। সেখানে চলো, সেখানটা পুরোটাই ডিজাইনে। চলো তোমাকে আমাদের থার্ড ইউনিটটা দেখাই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিজাইন ইউনিট। এখান থেকে যেগুলো তুমি ধরো ওয়েবসাইট ধরো বা মোবাইল অ্যাপ, আচ্ছা, যে ডিজাইনটা হয় সেটা এখানে হয়। we have got a design team of around more than 100 people, আচ্ছা, তো ওরা ডিজাইন করে। স্যার আপনাদের মানে যদি কেউ কাজ করতে যায় আপনাদের সঙ্গে, কিংবা যদি একাডেমিতে ইয়ে করতে চায়, তাহলে কোথায় কিভাবে যোগাযোগ করবে? দেখো আমাদের HR এর ইমেল আছে, which is hrg@webskillers.com, আর একটা মেল আছে sales@webskillers.com। তারা তাদের ইমেল, তারা তাদের রেজিউম পাঠাতে পারে, and if you have got a vacancy we'll call them up। আচ্ছা, আমার একাডেমির জন্য webskillsacademy.in গিয়ে তুমি যায় কোর্সের বিষয়ে জানাজানি করতে পারে। Right. ওয়ান্ডারফুল। there is a toll free number, they can give them a call. স্যার একটা ছোট্ট শেষ প্রশ্ন, আপনারা কলকাতায় আর কোনো নতুন অফিস নেওয়ার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, যদি তোমরা ভালো অফিস খুঁজে দাও তাহলে ডেফিনেটলি নেবো। ও আচ্ছা, মানে খুঁজে দিলেই নিয়ে নেবেন? খুঁজে দিলেই নিয়ে নেবো। ওয়ান্ডারফুল, মানে বুঝতে পারছেন তাদের ডিমান্ড রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। I mean, already আমি তোমার বলতে চাই 30% of our workforce they are working from home, মানে এই যে দেখতে পাচ্ছ এছাড়াও 30% ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, work from home আছে। মানে এখন যে 70% রয়েছে। হ্যাঁ, তুমি যেটা দেখছো এটা 70% দেখছো। এর জন্যই স্যার বলছিলেন যে তাদের সবচেয়ে বড় অফিস কলকাতায় রয়েছে। ব্যাঙ্গালোরে স্যার এই রিসেন্ট খুলেছে? ব্যাঙ্গালোর আমরা রিসেন্টলি খুলেছি, লাস্ট কাপল অফ মান্থস ব্যাক। দেখো ওখানে খুব বেশি না, 30 সিটার্স। ওকে, আর দ্যাট ইজ অলসো এক্সপ্যান্ডিং। কলকাতা কিছু বেনিফিট দেখতে পাচ্ছেন স্যার আপনি, মানে সেরকম ধরনের, মানে অন্যান্য স্টেটস এর থেকে? বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। অবভিয়াসলি বেনিফিট তো আছে, আর বাঙালিদের মতন ব্রেন, কলকাতার মতন ব্রেন আমার মনে হয় না ইন্ডিয়াতে পাওয়া যায়। এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল, খুব সুন্দর একটা স্টেটমেন্ট বলেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই ঘুরে দেখানোর জন্য অফিসটা আপনাদের। আমি এবার একাডেমি পোর্শনে যাব। তো চলো তোমাকে একাডেমিতে আমি কিছু কি মেম্বার্স আছে তাদের সঙ্গে আমি তোমার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে। হ্যাঁ একদম, এন্ড আমার দর্শকরা যাতে একটা ছোট্ট ব্রিফ জানতে পারে একাডেমিটা কি করছে। আপনারা তো জানলেন যে টেকনোলজি পার্টটা তাদের কি করছে। এবার চলুন যাওয়া যাক একাডেমি পার্টের দিকে। এবার দেখা যাক যে তারা সেখান থেকে কি করছে এবং কিভাবে আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। এটা হচ্ছে তাদের একাডেমি, এবং তাদের স্টুডেন্টসরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, যেটার বিষয়ে বলছিলাম।
চলুন ভেতরে যাওয়া যাক একাডেমিতে, আসুন। আমি বলতে চাই স্যার অ্যান্ড ম্যাম, ইউ হ্যাভ আ বিউটিফুল অফিস, অ্যান্ড আমি এই মুহূর্তে তাদের একাডেমি উইং যেটা রয়েছে তাদের হেডসদের সাথে বসে রয়েছি। আমরা জেনে নেবো যে একাডেমিটার বিষয়। তো আপনার থেকে জানবো ম্যাম যে আপনাদের কোর্সেস কি কি রয়েছে, আপনাদের মেন ইউএসপিটা কি, এগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন। ওয়েবস্কিটার্স একাডেমি ইজ বেসিক্যালি আ প্ল্যাটফর্ম যেখানে আমাদের স্টুডেন্টসরাকে আমাদের এম্পাওয়ার করি উইথ দেয়ার টেকনিক্যাল ট্রেনিং, পার্সোনাল গ্রুমিং and corporate readiness so that they can directly move to the IT industry. একটা গ্যাপ রয়েছে, আমি বলতে পারি যে একটা ট্যালেন্ট কোম্পানি চাইছে কিন্তু আমাদের যারা ট্যালেন্ট রয়েছে তারা সেই কোম্পানিটা পর্যন্ত পৌঁছতে পারছে না, সেই গ্যাপটাকে আপনারা ব্রিজ করছেন। দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা যাদেরকে নিয়ে মেন জায়গাটার মধ্যে আমরা চলি সেটা হচ্ছে প্রচুর ছেলেমেয়ে আমরা দেখতে পাই টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল বোথ। মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল বলতে গিয়ে ধরো যারা বিটেক, এমটেক, এমসিএ, বিসিএ করে কিন্তু সবাই হয়তো স্কিলের জন্য চাকরি পায় না। এক্স্যাক্টলি সেই স্কিলের জন্য যে সেই স্কিলটা যে গ্যাপ, সেই স্কিলের গ্যাপটা আমরা কমপ্লিটলি সেই গ্যাপটাকে রিমুভ করে তাদেরকে আইটি ইন্ডাস্ট্রির মতো করে তৈরি করি। এরকম ধরতে পারো তুমি যেরকম টেকনিক্যালও আছে সেরকম নন টেকনিক্যালও আছে। ধরো বিকম, বিএ, বিএসসি নিয়ে জেনারেল নিয়ে পড়াশোনা করেছে, তারাও তো আইটিতে আসতে চাইতে পারে। এন্ড তাদের জন্যও কিছু জিনিসপত্র আছে যেগুলো হয়তো কোডিং করতে হয় না, না কোডিং করেও তারা আসতে পারে আজকের দিনে ইন্ডাস্ট্রিতে। সেইগুলো আমরা সেই ব্রিজটা তৈরি করি অ্যান্ড সেই ব্রিজটা তাদেরকে শেখানো হয় পুরোটা হ্যান্ডস অন। আমরা এমনভাবে মডিউলটাকে, কারিকুলামটাকে ভাঙি যাতে খুব কম দিনের মধ্যে 3 মাস, 4 মাস, 6 মাস এর মধ্যে যার জন্য যতটুকুনি স্কিল প্রয়োজন ইন্ডাস্ট্রিতে ফিট হওয়ার জন্য ঠিক ততটুকুনি ইনপুট দিই অ্যান্ড পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি করাই। আইটিতে কি আমরা শুধু বিটেক করেই আসতে পারি নাকি বিকম কিংবা বিবিএ এগুলো করে আসা যায়? এই ধারণাটা ছিল যে বিটেক, এমটেক, এমসিএ, বিসিএ করলেই হয়তো আইটিতে আসা যাবে। এটা একটা দীর্ঘদিনের চিরাচরিত একটা ব্যাপার চলে আসছে, কিন্তু এই চিন্তাভাবনাটা যে ভুল সেটা 2018-র পর থেকে আরো ভালো হয়েছে। প্যান্ডেমিকের পর থেকে প্রচুর জেনারেল ব্যাকগ্রাউন্ডের মেম্বাররা আইটিতে আসছে এবং তারা এই স্কিলটা ডেভেলপ করছে আমাদের মতো আইটি ইন্ডাস্ট্রিতে এসে। অ্যান্ড আমরা যে একাডেমিটাকে রান করি সেখানে পুরোপুরি তাদেরকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়া হয় অ্যান্ড যেদিন থেকে তারা জয়েন করে সেদিন থেকে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি হয়। প্রচুর কোম্পানিও আমাদের সঙ্গে কোলাবোরেট করেছে ইতিমধ্যে। তারা তাদের চাহিদাটা যেটা যে একজন মেম্বারকে আমি রিক্রুট করব, তাকে যেন আমাকে বেশি দিন বসিয়ে শেখাতে না হয়, প্রথম দিন থেকেই তারা পাচ্ছে একদম পুরো রেডিমেড একজন মেম্বার, যাকে প্রথম দিন থেকে কাজে লাগাতে পারছে এবং যে কাজটা হচ্ছে সে কাজের পরে কোম্পানিও খুশি, আমাদেরও স্টুডেন্ট যারা আমাদের কাছে শিখতে আসছে তাদেরকে আমরা প্লেস করছি, আমরাও মন থেকে অনেক খুশি। ওয়াও, মানে ম্যাম আমরা এক কথায় বলতে পারি যে যদি কেউ গ্র্যাজুয়েশন কিংবা এই কোর্সেসগুলো করে নেওয়ার পর আপনাদের মতো একাডেমির কাছ থেকে এসে ট্রেনিং নেয়, স্কিলটা ডেভেলপ করে, তাহলে তারা চাকরি পেতে পারে ভালো। অ্যাবসলিউটলি, বিকজ আজকালকার যে মার্কেট আমাদের এখানে শুধু আইটি ট্রেনিং করলে কিন্তু হয় না। along with IT training you have to be skilled in personal grooming. Suppose the knowledge যেটা আছে ইন্টারভিউর সময় তোমাকে নলেজটা প্রপারলি কমিউনিকেট করতে হবে। আচ্ছা, সো এই জিনিসটা একটা প্রপার স্কিল যেটা লার্নেবল স্কিল, সেটা আমাদের এখানে শেখানো হয়। আচ্ছা, এখানে ওরা মেন্টরস থাকে যেখানে ওরা এভরি স্টেপে ওরা হেল্প পায়। এই হেল্পটা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে থাকে না। ওখানে দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্টস গুলো দিচ্ছে, দ্যাট দে হ্যাভ টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড। ওয়াও, ওয়ান্ডারফুল। স্যার আমি অয়ন স্যারের কাছে যাব। স্যার যেমন ম্যাম বললেন, স্যার বললেন যে অনেকগুলি একাডেমি রয়েছে, তো সেক্টর 5-এ আমরা দেখি এরকম অনেকগুলি একাডেমি রয়েছে যারা এরকম ধরনের কোর্সেস করছে কিংবা নানা রকম ধরনের স্কিলস শেখাচ্ছে। তো আপনারা মানে ওয়েবস্কিটার্স একাডেমি কিভাবে আলাদা? ওয়েবস্কিটার্স একাডেমি মেইনলি আলাদা। ফার্স্ট অফ অল আমরা কোর্সেস করাই না, আমরা একটা ছেলে বা একটা মেয়েকে আমরা এডুকেট করি যে স্কিলটা দরকার তার আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। সো ডে 1 থেকে আমাদের কোর্স বা কারিকুলামের মেন ফোকাস থাকে হচ্ছে একটা ছেলে বা মেয়ে যে একটা কোম্পানিতে জয়েন করে they must do the work as compared to a 6 months experience guy করে। আচ্ছা, মানে স্যার আপনাদের তো এখানে টেকনিক্যাল উইংও রয়েছে, আপনারা এখানে ডেভেলপমেন্টও করছেন, তো এখানে কি প্লেসমেন্ট হওয়ার কোনো চান্স রয়েছে? যারা এখান থেকে কোর্স করছে তারা কি এখানে প্লেসড হতে পারে? হ্যাঁ, ওয়েবস্কিটার্সও প্লেস হতে পারে। এছাড়া আমাদের আদার্স প্রচুর কোম্পানি আছে ইনক্লুডিং ক্যালকাটা অ্যান্ড ব্যাঙ্গালোর। আপনার প্লেসমেন্টও হেল্প করে? আমরা প্লেসমেন্ট
100% প্লেসমেন্ট হেল্প। মানে 100% প্লেসমেন্টের আপনারা কথা বলছেন? আমরা 100% প্লেসমেন্ট দিই। অলরেডি আমরা কয়েক হাজার স্টুডেন্টকে প্লেস করেছি ডিফারেন্ট সেক্টরে, মেইনলি আইটি বাট ডিফারেন্ট সেক্টরে। তো হঠাৎ একদিন একটি ছেলে, সে এসেছিল, আমার একটা কিছু অর্ডার ছিল, সেটা দিতে এসেছিল। তো দিতে এসেছে, এত স্টুডেন্ট এত কিছু দেখে আমাকে হঠাৎ আস্ক করে যে কি ব্যাপার দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো। তাকে বসিয়ে পুরো জিনিসটা বলি। সেই ছেলেটি এতটাই, মানে সে নিজে কম্পিউটার জানতো, ঠিক আছে, মানে কম্পিউটার ছোটোখাটো জিনিসপত্র করেছে কখনো, সে এসে বসে কথা বলে সে এতটাই ইন্টারেস্টেড হয়েছে, সে নিজে গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স শিখে আজকে সে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওকে আমি রিপিট করতে আর একটা কথা এক্সাম্পল শেয়ার করব কি একটা হোম মেকার। কারেক্ট আই মিস we ইট। have many stories, মানে one of the example is হোম মেকার যে প্ল্যানিং ছিল কি বাড়িতেই থাকবে, ফার্দার আর কিছু ইমপ্রুভমেন্ট করবে না, বাড়িতে থেকে কাজ সামলাবে, আর মেবি একটা ডেটা এন্ট্রি জবে ইন্টারেস্টেড ছিল, বাট লেটার অন when she came across this entire thing, আর ওকে আমরা যখন এক্সপ্লেইন করেছিলাম এই পুরো ব্যাপারটাকে কতটা ক্যারিয়ারে গ্রোথ হতে পারে, তখন she joined our academy and now she is working as successful app developer ওয়াও, in our company. App developer. Absolutely. So wonderful stories. আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এইচএস পাস, যারা উচ্চ মাধ্যমিক পাস, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে চলে সাকসেস পেয়েছি, ঠিক আছে। Actually যদি যারা প্যাশনেট একদম passionate থাকতে হবে সেই জায়গাটায়। ডেফিনেটলি 10th 12th কেন তারও নিচে থেকে একদম। এখন বাচ্চারাও শিখে ওরা নিয়ে ক্যারিয়ার বিল্ড করতে পারে। এক কথায় আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের যদি শেখার ইচ্ছা থাকে, আর মেইনলি যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে স্কিলটাকে ডেভেলপ করা। স্কিল ডেভেলপ করলে আপনি যে কোনো একটা, ধরুন কোনো কাজ, যে ডোমেন, যদি আপনি সেটা শিখে যান তাহলে আপনি সেই ডোমেনে চাকরি পেতে পারেন। আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা, যাতে আপনারা ক্লিয়ার হন নিজের ভিশনে, আপনাদেরকে কি করতে হবে কলেজ শেষ করার পর সেটা আপনারা জানতে পারেন। তো এটা ছিল একটা ডিটেইল ভিডিও এই ওয়েব স্কিটার্স টেকনোলজি অ্যান্ড ওয়েব স্কিটার্স একাডেমির বিষয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি চেষ্টা করলাম তাদের পুরোপুরি দেখানোর যে কলকাতা বেসড একটা আইটি কোম্পানি কীভাবে গ্রো করছে, অ্যান্ড তারা সিএমএমআই লেভেল 3 অলরেডি হয়ে গেছে। তারা শুনতেই পারলেন যে তারা প্রোডাক্টও ডেভেলপ করছে, নিজের গেম ডেভেলপ করছে, অ্যান্ড আরও অনেক কিছু করতে চলেছে। তাদের ফিউচার প্ল্যানস কি সেগুলো শুনতে পারলেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল মিত্র। টাটা।